নমস্কার বন্ধুরা, মালতীর হ্যাংলা ছেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য দারুণ একটা আমি রেসিপি নিয়ে এসেছি। আজকে দেখো, এই পাতাটা তো তোমরা অবশ্যই চিনতে পেরেছো, কিন্তু এটা সজনে পাতা আজকে নিয়েছি। আমরা তো বন্ধুরা অনেক ধরনের পাতা দিয়ে আমরা পাতা বাটা খেয়ে থাকি, কিন্তু আজকে আমি সজনে পাতা বাটা করব। এই সজনে পাতার বাটাটা খেতে বন্ধুরা এত অসাধারণ লাগে, মানে দারুণ দারুণ লাগে। ওই জন্যই আমি আজকে এই সজনে পাতার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটা দেখো। এই সজনে পাতাটা আমি কীভাবে বাটি বন্ধুরা দেখতে থাকো, খুব ভালো লাগবে। আমি পাতাগুলো এবার ছাড়িয়ে নিই। আর দেখো, পাতাগুলো কিন্তু আমি একদম কচি পাতা নিয়েছি, একদম কচি পাতা। এই আমি ডান্ডির দিকে এইভাবে আমি পাতাগুলো ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে আমি একটা জলের, একদম পুরো জলের ভিতরেই দিয়ে দেবো। পাতাটা একবার একটু ভালো করে আমি ধুয়ে নেব। আর বন্ধুরা, কে কে সজনে পাতা বাটা খেয়েছো আমাকে কমেন্টে জানাবে। মানে এটা একটা অসাধারণ রেসিপি, কিন্তু বন্ধুরা দারুণ লাগে। আমরা লাউ পাতা, কুমড়ো পাতা, চাল কুমড়া পাতা, খারকুল পাতা এগুলো কিন্তু বাটা খেয়েই থাকি হামেশায়, কিন্তু এই পাতা বাটাটা বেশি একটা খাওয়া হয় না। তাই আমি ভাবলাম যাক, আজকে এই পাতা বাটাটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর এই পাতাটা বাটা কিন্তু আমি করব চিংড়ি মাছের মাথা দিয়ে। চিংড়ি মাছের মাথাটা আমি রেখে দিয়েছি, সেই চিংড়ি মাছের মাথা দিয়ে এই পাতাগুলো আজকে আমি বেটে তোমাদের দেখাবো। বন্ধুরা পুরো ভিডিও দেখো, খুব ভালো লাগবে। আর আমি এগুলো এখন ছাড়িয়ে পুরো ধুয়ে নিচ্ছি, তোমরা দেখতে থাকো। অসাধারণ একটা ভিডিও কিন্তু। আর এই পাতায় যে বিশাল উপকার বন্ধুরা, সেটা তোমরা সবাই জানো, আমার বলার কিছু নাই, সবাই জানতে পারো। যেন এই সজনা পাতায় সজনা ফুলে তোমার সজনাতে কতটা উপকারী, মানে বইলা বোঝানো যাবে না। তবে বন্ধুরা পুরো ভিডিওটা দেখো, খুব ভালো লাগবে। বন্ধুরা এখানে দেখো, আমি কিন্তু সম্পূর্ণ রেডি করে নিয়েছি। এখানে একটু পেঁয়াজ কেটে নিয়েছি, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা। এই যে বলছিলাম না, চিংড়ি মাছের মাথা দিয়ে তৈরি করব। দেখো, চিংড়ি মাছের মাথাগুলো কিন্তু বন্ধুরা তোমরাও ফেলবে না, এটা দিয়ে কিন্তু অনেক কিছু খাওয়া যায়, কিন্তু দারুণ লাগে। আর আমি তো চিংড়ি মাছ আনলে মাথাটা বাটাই খাই, দারুণ অসাধারণ লাগে। এখানে ধনে পাতা নিয়ে নিয়েছি, আর এখানে তো সজনে পাতা আছেই। এখানে কড়াই বসাই দিছি, এবার দিয়ে দিচ্ছি তেলটা দিয়ে দিলাম। এখানে দিয়ে দিচ্ছি কালো জিরা। দেখো, আমি বেশ কিছু কালো জিরা নিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম শুকনো লঙ্কা, দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা কেন দিচ্ছি, অনেক চিংড়ি মাছটা আছে তাই বন্ধুরা পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে দিলাম রসুন আর কাঁচা লঙ্কা। তোমরা বন্ধুরা যদি যে যেরকম ঝাল খাও সেইভাবেই দিতে পারো ঝাল, কোনো অসুবিধা নাই। কমও দিতে পারো, বেশি দিতে পারো, কিন্তু আমরা একটু কমটাই ঝাল খাই। এটাকে একটু ভাজা ভাজা করে নেব হালকা করে। তার সাথে দিয়ে দেবো এই যে মাছের মাথাটা। আমি সত্যি বলছি বন্ধুরা, এটা কিন্তু খেতে দারুণ দারুণ লাগে, কিন্তু অসাধারণ লাগে। তোমরা এই মাছের মাথাটা বেটে তোমরা কিন্তু উচ্ছে ভাজা করতে পারো, দারুণ একদম, মানে কী বলবো, মানে বলার কিছু নাই। লবণ দিয়ে দিলাম মাংসের মতন, আর মাছের মাথা দিয়েছি তাই সামান্য একটু হলুদ দেবো। আর এটা সাদা সাদা লাগবে, ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। এটাকে একটু ভালো করে ভেজে নিই, তারপরে আমি পাতাগুলো দেবো। বন্ধুরা দেখো কত সুন্দর লাগছে, কিন্তু দেখতে দারুণ লাগছে। আর এটা কিন্তু বন্ধুরা আমি মিক্সিতে বাটবো না, এটা কিন্তু আমি শিলেই বেটে নেব। আর আমার শিলে বাটতে খুব ভালো লাগে। আর আমার কিন্তু বেশিরভাগ মশলা কিন্তু আমি শিলে বেটেই রান্নাটা করি, আমার খুব পছন্দ হয়। আমার ছেলে আমাকে বকা দেয়, যেন মিক্সি থাকতে তুমি মিক্সিতে করো না, শিলে বাটো শুধু। আমি কি দেখ, আমার মিক্সিটা খুব একটা পছন্দ হয় না, আমার শিলটাই বেশি পছন্দ। আমার বেশি রেসিপি কিন্তু আমার শিলে বাটাই সব হয়। পাতাটা আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা, সাথে ধনে পাতাটাও আমি দিয়ে দিলাম। ও অসাধারণ একটা রেসিপি বন্ধুরা, এখনই মানে গন্ধটা এত সুন্দর বেরোচ্ছে,
দারুণ, জানো তো চিংড়ি মাছের দারুণ ধনে পাতা, ও অপূর্ব একটা রেসিপি। এইভাবে বন্ধুরা তোমরা একবার করে দেখে খেয়ে দেখবে, দারুণ দারুণ লাগবে কিন্তু। এটাকে এবার একটু ভালো করে ভেজে নেব। এটাকে কিন্তু আমি জলও দেবো না, কিচ্ছু করবো না, এই জল ছাড়াই আমি সুন্দর করে বাটবো। আর এটা কিন্তু আমি বেটেও আমি আর কড়াইতে আমি দেবো না, কেন সেই স্বাদটা কিন্তু আলাদা, আর এই স্বাদটাই কিন্তু আলাদা হবে। এটা কিন্তু দারুণ স্বাদ হয় এইভাবে তোমরা করলে। এটাকে একটু ঢাকা দিয়ে একদম কম আঁচে আমি একটু ভেজে নেব। বন্ধুরা দেখো ভাজাটা কিন্তু আমার পুরো রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি শিলে নামিয়ে নিই, নামিয়ে একটু ঠান্ডা করে তারপর আমি বাটবো। কত সুন্দর লাগছে দেখো, এখনই দেখতে কতটা দারুণ লাগছে কিন্তু, আর খেতে কতটা দারুণ লাগবে। আর এখানে মানে কি বলবো, সব কিছু মিলিয়ে ঝিলিয়ে এত একটা মানে দারুণ একটা গন্ধ আসছে না, মানে এখনই মনে হয় পেটটা ভর্তি হয়ে গেল, মানে এত অসাধারণ লাগছে। চিংড়ি মাছে, ধনে পাতায়, পেঁয়াজে, রসুনে, শুকনো লঙ্কাতে, কালো জিরাতে মানে দারুণ একটা গন্ধ আসছে, মানে কি বলবো তোমাদের, অসাধারণ লাগছে কিন্তু। বন্ধুরা রেসিপিটা দেখলে, রেসিপিটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও, বেশি বেশি করে শেয়ার করবে। আর আমার ইউটিউব বন্ধুরা থাকলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইবার করে দিবে। এবার এটাকে আমি নামিয়ে তারপর বেটে তোমাদের আজকে দেখাবো। বন্ধুরা দেখো ভেজে নিয়েছি, আর শিলটাও নিয়ে নিচ্ছি। এবার আমি বেটে নিচ্ছি, একসাথে নেব না, কেন অনেকটাই আছে। আর এই বন্ধুরা এই শিলের বাটা, হাতে বাটা খাওয়াটাই কিন্তু মজাটা একটা আলাদা। আর যে কোনো বাটাবাটি করলে বন্ধুরা মিক্সির থেকে এখানে একটু কষ্ট করে বেটে নিলে না দারুণ লাগে কিন্তু খেতে। এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে না, অসাধারণ একটা গন্ধ বেরোচ্ছে কিন্তু বন্ধুরা। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও, বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো, বন্ধুদেরও দেখার সুযোগ করে দিও। তোমাদের একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্টে কিন্তু আমাদের অনেক দূর আগিয়ে নিয়ে যায়। আর সেটা কিন্তু বন্ধুরা তোমরাই সবাই পারো। এটা আমি নিয়ে নিচ্ছি দেখো একবারে। আর ভাজাটা খুব সুন্দর হয়েছে, চটপট করে বাটাটা হচ্ছে কিন্তু। বন্ধুরা দেখো বাটাটা কিন্তু আমার খুব সুন্দর হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নিচ্ছি, আর দেখতে কতটা দারুণ লাগছে দেখো, আর কত সুন্দর বাটা হয়েছে। এই বাটিটার মধ্যে আমি তুলে নিচ্ছি, একদম পুরো গন্ধে পুরো ময় হয়ে গেল, মানে এত সুন্দর গন্ধ বেরিয়েছে, দারুণ দারুণ একটা গন্ধ বেরিয়েছে। বন্ধুরা তোমরা একটু কষ্ট করে যদি এই শিলে যে কোনো জিনিস বেটে খাও না, শরীরের পক্ষে উপকার, আর খেতেও দারুণ, সেটা এখন তোমাদের ব্যাপার। কিন্তু আমার শিল ছাড়া একদমই পোষায় না, ভালো লাগে না। কতটা সুন্দর হয়েছে, মানে এখনই মনে কি জিভে জল এসে যাচ্ছে, মানে এতটা দারুণ হয়েছে।